আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি কলিজার সিঙ্গারা তৈরি করেছি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। খেতে তো অনেক বেশি মজা হয়েছে, হোটেলের থেকেও অনেক বেশি মজা হয়েছে খেতে। বিকেলে চায়ের সাথে কিন্তু ঘরে এরকম একটি সিঙ্গারার নাস্তা রাখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আজকের এই রেসিপিতে থাকছে সিঙ্গারা কিভাবে ভাজ দিতে হয়, সিঙ্গারার ভিতরের পুর কিভাবে তৈরি করতে হয়, সব কিছুই থাকছে আজকের এই রেসিপিতে। সিঙ্গারার 2 রকমের ভাজের রেসিপিটি আজকে আমি শেয়ার করছি। আর বানানো কিন্তু খুবই সহজ, দেখে কঠিন মনে হলেও একবার যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে আর কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট থেকে এভাবে আপনি সিঙ্গারা কিনে খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাইরের সিঙ্গারার থেকে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। চলুন তবে শুরু করি কিভাবে এই সহজ রেসিপিতে এই সিঙ্গারাটি তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়েই কিন্তু এতগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এখন শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর হোটেলে সিঙ্গারাতে কিন্তু এরকম কালো জিরা থাকে, আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে কালো জিরা দিলেও খেতে ভালো লাগে। শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর আপনি ক্রিস্পি মুচমুচে সিঙ্গারা খেতে চাইলে আপনাকে ময়দা দিয়ে সিঙ্গারাটা তৈরি করে নিতে হবে। সিঙ্গারাটা যাতে খাস্তা ও মুচমুচে থাকে সেজন্য এখানে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচের মতো। এখন তেলটা খুব সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে দলা পেকে আসবে তখনই বুঝতে হবে যে সিঙ্গারার জন্য এই পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। খুব ভালো করে কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে। তেলটা যখন ভালো করে ময়দার সাথে মিশে যাবে তখনই কিন্তু খাস্তা হবে সিঙ্গারাটি, আর মুচমুচে থাকবে অনেকক্ষণ সময় ধরে। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। শক্ত একটি ডো তৈরি করব সিঙ্গারার জন্য। আর এখানে নর্মাল ঠান্ডা পানিটাই দিতে হবে। আর পানিটা কিন্তু একভাবে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে, যেহেতু এখানে আমি তেল ব্যবহার করেছি। বেশি পানি দিলে কিন্তু সিঙ্গারার ডোটা নরম হয়ে যাবে। আর সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত হবে, আমরা যেমন পরোটা বা রুটি খাই তার থেকে একটু শক্ত হবে। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে সিঙ্গারার ডোটা আমি মুথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর 1 কাপ ময়দার জন্য এখানে আমার 1/2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর শক্ত একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এই সিঙ্গারার ডোটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তাহলে কিন্তু ডোটা আরেকটু অ্যাক্টিভ হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে। আর এভাবে শক্তভাবেই কিন্তু আপনাকে সিঙ্গারার ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখন ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এর থেকে বেশি সময় ধরে রাখার প্রয়োজন নাই। আর এদিক থেকে আমি সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন যে ডোটা এখনো অনেকটাই শক্ত আছে, আর 30 মিনিট পর অনেকটাই সফট হয়ে যাবে। এদিক থেকে সিঙ্গারার ভিতরের পুরটা আমি তৈরি করে নেব। সেজন্য এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি 2টি। আমি এখানে আজকে কলিজা আর আলু দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। আপনি চাইলে শুধুমাত্র কলিজা অথবা শুধুমাত্র আলু দিয়েও এই সিঙ্গারাটি তৈরি করে নিতে পারেন। আলুটা এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে রান্না করা কলিজা নিয়েছি আমি এখানে 1 কাপের মতো। আপনার প্রয়োজন বুঝে আপনি কলিজার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর কলিজাটা আমি রান্না করাটাই নিয়েছি। আর এখানে কাঁচা আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। খুব বেশি উপকরণ লাগে না এই ভিতরের পুরটা তৈরি করার জন্য। সেজন্য একটি ফ্রাই প্যানে আমি এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর এখন এখানে আমি দিলাম 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ আর পাঁচফোড়নটা একটু আমি ভেজে নেব। হালকা যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পাঁচফোড়নটা কিছুটা কালার চলে আসবে, তখন একে একে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। এভাবে একে একে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচের মতো দেব হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো দেব ধনিয়া গুঁড়ো। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পরে মশলাটা আর কষানো যাবে না, এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, সেজন্য প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে আসবে,
তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। যেহেতু আমি আটাতে লবণ দিয়েছি আর কলিজাটা আমার আগে থেকে রান্না করা আছে, সেজন্য এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা যখন কষানো হয়ে যাবে, তখন এখানে আমি পানি দিয়ে দেব। এখানে আমি পানির পরিমাণটা কিন্তু একটু অল্প দিতে হবে। আলুটা কিন্তু আমি ছোট করে কেটেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে 1/2 কাপের মতো আমি পানি দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ফিরে আসছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। মাঝে একটু নেড়ে দিতে হবে। আলুগুলো কিন্তু 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন পানিটা টানিয়ে নিতে হবে। সিঙ্গারা তৈরি করার জন্য আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি আলুটা একটু ম্যাশ করে দিচ্ছি। তবে খুব বেশি আমি ভর্তা করে দেব না, মাঝে মাঝে একটু ম্যাশ করে দিচ্ছি। তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগবে। আলুটা গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না। এখন আগে থেকে কলিজাগুলো যে আমি রান্না করে রেখেছিলাম, সেই কলিজাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আপনি চাইলে একবারেও করে নিতে পারেন, রান্না করে নিতে পারেন কলিজাগুলো। কিন্তু কলিজাটা যদি আগে থেকে রান্না করে রেখে পরে আলুর মধ্যে এভাবে মেশান, তাহলে সিঙ্গারাটা তৈরি করার জন্য একটু সহজ হবে, একটু তাড়াতাড়ি হবে। এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন আমি নামিয়ে নেব। ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে যদি আপনি এরকম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচাটা দেন, তাহলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগে। আর এখানে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়েছি। সিঙ্গারার ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা করে নেব। এদিক থেকে আমি সিঙ্গারার ডোটা রেডি করে নিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে সিঙ্গারা তৈরি করার ডোটা কতটা সফট হয়ে গেছে। এরকম করে রেস্টে রেখে দিলে ডোটা অ্যাক্টিভও হয়ে যায় আর ডোটা অনেকটা স্মুথ ও সফট হয়ে যায়। সেজন্য আপনি যখন সিঙ্গারার ডোটা তৈরি করবেন, তখন অবশ্যই একটু শক্ত করে তৈরি করবেন। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা মথে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু ডোটা এভাবে মথে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। যেহেতু এখানে তেল ব্যবহার করা হয়েছে, একটু আলতো হাতে এই সিঙ্গারা ডোটা মথে নিতে হবে। এরকম আমি লম্বা করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তাহলে একটু সহজ হয়, সবগুলো সিঙ্গারার সাইজ আপনার একই রকম হবে। সেজন্য আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এই সিঙ্গারা তৈরি করার জন্য আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা আপনাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। আর আপনি যদি সিঙ্গারাগুলো একটু বড় তৈরি করতে চান, তাহলে লেচিটা একটু বড় করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি। এখন মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে। আর সিঙ্গারার কিভাবে ভাঁজ তৈরি করতে হয়, আমি 2 রকমের ডিজাইন আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই যে এভাবে কাটা সাইডটা আপনাকে হাতে নিতে হবে। তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এভাবে উপরে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভাঁজটা খুলে যাবে না। আর কিভাবে সিঙ্গারার ভাঁজ দিতে হয় সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিছু নেই। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি বেশ কয়েকটা এভাবে সিঙ্গারার ভাঁজ দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজে তৈরি করে নিতে পারেন। সিঙ্গারার রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। আর খুব বেশি মোটা করে বেললে সিঙ্গারাটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর খুব বেশি পাতলা করে বেললেও কিন্তু যে ভিতরে যখন পুরটা দেবেন, তখন কিন্তু ভাজার সময় বের হয়ে আসবে। সিঙ্গারার সাইজ বুঝে সিঙ্গারার ভিতরের পুরটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুবই সহজ। এক সাইডটা এভাবে চেপে দিয়ে আরেক সাইডের সাথে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে প্রেস করে দিতে হবে। তৈরি হয়ে গেল সিঙ্গারা। আর বানানো কিন্তু খুবই সহজ। বাসায় কিন্তু ট্রাই করলে বানাতে পারবেন, খুব একটা কিন্তু কঠিন না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দোকানের মতো সিঙ্গারার ডিজাইন আমি তৈরি করেছি। এভাবে আমি আরও আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কয়েকটি ভাঁজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে একটি করে সিঙ্গারা রুটি তৈরি করতে হবে আর সিঙ্গারা বানিয়ে নিতে হবে। রুটিগুলো বানিয়ে আপনি রেখে কিন্তু আবার সিঙ্গারা তৈরি করতে পারবেন না, তাহলে কিন্তু রুটিটা লেগে যাবে। এভাবে একটি করে রুটি তৈরি করবেন, আবার সিঙ্গারা তৈরি করে আবারও আরেকটি করে রুটি তৈরি করে এভাবে সিঙ্গারা তৈরি করে নিতে হবে। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। খুব বেশি মোটা করলে কাঁচা থেকে যাবে, আর খুব বেশি পাতলা করলে আপনি যখন ভিতরের পুরটা দেবেন, তখন কিন্তু সিঙ্গারাটা যখন তেলে ছাড়বেন, তখন কিন্তু ভিতর থেকে ভিতরের পুরটা বের হয়ে আসবে তেলের মধ্যে।
সেজন্য খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। আমি নতুন আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এটি খুবই সহজ। এভাবেও কিন্তু আপনারা সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দেইনি, আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সবাই যাতে সিঙ্গারার ভাঁজটা দিতে পারেন। সবগুলো সিঙ্গারা এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু সিঙ্গারাগুলো প্লেটের সাথে লেগে যাবে, বেশিক্ষণ সময় ধরে রেখে দেওয়া যাবে না। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা কিন্তু পুরোভাবে গরম করে সিঙ্গারা দেওয়া যাবে না। তেলটা যখন একদমই মিডিয়াম গরম হবে, কোনো রকম ফেনাও তৈরি হবে না, তখনই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে। আর 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু সিঙ্গারাটা ভাজতে হবে, যদি আপনারা সিঙ্গারাটা ক্রিস্পি আর মুচমুচে খেতে চান। আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে। এক পাশটা যখন হালকা হয়ে আসবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন, আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো বা কমানো যাবে না, একই অবস্থায় রেখে সিঙ্গারাগুলো এইভাবে ভেজে নিতে হবে। আমি এক ব্যাচ সিঙ্গারা ভেজেছি, 10 মিনিট সময় লেগেছে আমার। আর খুব বেশি খাস্তা হবে আর খুব বেশি ক্রিস্পি থাকবে। এভাবে কিন্তু এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে এভাবে ভেজে নেবেন। আমার পছন্দ মতো কালার চলে এসেছে, আর সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিঙ্গারাটা কতটা মুচমুচে হয়েছে। এখন ওই একই তেলে আমি আবারও বাকি সিঙ্গারাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একই অবস্থায় রেখে আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি আপনি সিঙ্গারাগুলো ভেজে নেন, তাহলে কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি সিঙ্গারা খেতে পারবেন। সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন যে কালার চলে আসছে, এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আমি সবগুলো সিঙ্গারা এভাবে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তেলটা যদি খুব বেশি গরম করে আপনারা ভেজে নেন, তাহলে কিন্তু সিঙ্গারার উপরে বাবল ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন যে সিঙ্গারাগুলো একেবারে স্মুথ হয়েছে। বিকালে চায়ের আড্ডায় কিন্তু এরকম সিঙ্গারা রাখতে পারেন। একবার যদি বাসায় তৈরি করেন, কেউ আর কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলে যেয়ে সিঙ্গারা খেতে চাইবে না, বারবার আবদার করবে আপনার কাছে এরকম সিঙ্গারা খেতে। আর বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এরকম সিঙ্গারা আপনি রাখতে পারেন, চায়ের সাথে কিন্তু খুবই মজা হয় খেতে। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই সিঙ্গারা রেসিপিটি দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিতে হবে, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।